সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে খিলগাঁও থানা ও উত্তরা পশ্চিম থানার হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে সিএমএম কোর্টে তোলা হয়েছে। সেখানে আছেন সহকর্মী ওয়ালিউল সাকিব। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাকিব, আপনি তো সিএমএম কোর্টে আছেন, সেখান থেকে বিস্তারিত কি জানেন আমাদেরকে জানাবেন। আপনি যেমনটি বলছিলেন যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন, তাদের দুজনকে কিন্তু যে দুটি মামলাতে আবারও গ্রেপ্তার দেখানো হয়েছে। এর মধ্যে খিলগাঁও থানার মাদ্রাসা ছাত্র জুবায়ের হত্যা মামলায় তাদের দুজনকেই কিন্তু গ্রেপ্তার দেখানো হয়েছে। এছাড়া আরও একটি মামলায় চৌধুরী আব্দুল আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে, সেটি হচ্ছে উত্তরা পশ্চিম থানার হাফেজ সাদিকুল ইসলাম হত্যা মামলা। আর এছাড়া হচ্ছে যে আজকে বেশ কয়েকজনকে কিন্তু আদালতে তোলার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে যদি আমি বলি যে গতকালই আমরা দেখেছি পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল অবসরপ্রাপ্ত জাহিদ ফারুককে গ্রেপ্তার করা হয়েছে। তো তাকে আজকে আদালতে তোলার সম্ভাবনা রয়েছে। তো আমরা যতটুকু আসলে তথ্য পেয়েছি, দুপুর নাগাদ কিন্তু তাকে আদালতে তোলা হতে পারে, সেক্ষেত্রে রিমান্ড আবেদনও করতে পারে পুলিশ। এছাড়া আমরা দেখেছি যে গেল 16 সেপ্টেম্বর ময়মনসিংহর ধোবাউড়া সীমান্ত থেকে ভারতে পালানোর সময় কিন্তু স্থানীয় জনতা আটক করেছিল ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত এবং ৭১ টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক মোজাম্মেল বাবু। তো তাদের দুজনকে কিন্তু এর পরের দিন 17 সেপ্টেম্বর যে 7 দিনের রিমান্ডে নিয়েছিল পুলিশ, আদালত 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। তো তাদের 7 দিনের রিমান্ড আজকে 7ম দিন, আজকে কিন্তু রিমান্ড শেষ হচ্ছে। তো তাদেরকে কিন্তু আজকে আদালতে তোলা হবে, এরকম একটি সম্ভাবনা রয়েছে। তো কখন নাগাদ তোলা হবে সেই তথ্য কিন্তু এই মুহূর্তে আমরা পাইনি, তবে তাদেরকে আজকে আদালতে তোলা হবে। সেক্ষেত্রে অন্য কোনো মামলায় তাদেরকে রিমান্ড আবেদন করা হবে কিনা সেই বিষয়ে আমি তথ্য পেলেই কিন্তু জানাতে পারবো। তো এখন পর্যন্ত কিন্তু এই সিএমএম আদালত প্রাঙ্গণে আমার কাছে এই ছিল তথ্য। পরবর্তী সংবাদে আমি যে কোনো তথ্য পেলেই কিন্তু জানাতে পারবো।